হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সীমা চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গতকাল আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছিল। বেশি ঝড় হয়নি, অল্প হয়েছিল, কিন্তু বৃষ্টিটা হয়েছিল ভালোই। তো ঝড়ে খানিক পাতা পড়েছিল উঠোন ভরে। তো সেইগুলো সকালবেলা উঠে এইটাই বড় কাজ যে আগে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিতে হবে। তাই তাড়াতাড়ি করে উঠোনটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। জেঠুরা বাড়িতে নেই, তাই ওদের উঠোনের সাইডটাও আমি পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। আমাদের এই সাদা ফুল গাছটাতে দেখো কত ফুল ফুটেছিল, তা সব ঝরে কালকে পড়ে গেছে। তো সেই উঠোনটা সুন্দর করে ঝাড় দেওয়ার পর এবার চলে এলাম আমাদের এইদিকে। আমাদের এই উঠোনটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তারপরে ঘরের বাদ বাকি কাজগুলোকেও সারতে হবে। এরপরে বাসনগুলোকে আমি বার করে রাখছি, বাসনগুলো বুনি মাজবে। হ্যাঁ, এই দেখো গাইস, যা যা ঘরে বাসন আছে সব দিয়ে দিল আমাকে, নিয়ে গুচ্ছে বাসন মাছ। এই দেখো গাইস, একবার কত কাঁথা, আমাকে তিনটে কাঁথা লাগে, তিনটে। বাবার একটা লাগে, আমার একটা লাগে, দিদির একটা লাগে। দিদি বলে না, তোকে আমাকে একটা কাঁথাতে হয়ে যাবে, কিন্তু আমি নিই না গাইস, আমাকে দিতে চাই না। ও মাঝরাত্রে দেখে ওর কাঁথা নিয়ে চলে গিয়েছে, একদম কোনাতে ঢুকে গিয়েছে, আর আমি তো উদলে হয়ে বসে থাকি। তাই আমি রেগে যাই, আমারটা কাঁথা নিয়ে নিই, তুই আলাদা থাক। আমি ওর মাঝখানে ওর বালিশ দিয়ে দিই, যাতে আমার কাছেও না আসতে পারে। আমি মাঝখানে বালিশ দিই, তার সাইডে শুয়ে থাকি। গাইস দেখতে পাচ্ছ দিদিকে কত কাঁথা গুছাতে হচ্ছে, আর আমাকে তো বাসন দিয়েই দিলে, বাসনগুলো আমি এখন মাজতে মাজতে আমার সারাদিন চলে যাবে। আবার মাঝে মধ্যে দিদি ভাত চাপাতে বলে, দিদি তরকারি করে, ওই সব করতে করতে আমাদের দিন চলে যায় গাইস। বিছানাটা গোছানোর পর এবার আমি পরিষ্কার করে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়ার পর এবার আর তেমন কোনো কাজ নেই। এই বিছানা গোটানো, উঠোন ঝাড় দেওয়া আর ঘর ঝাড় দেওয়া, এই কটা কাজ ছাড়া আমার তেমন কোনো কাজ নেই। বুনি ওদিকে বাসনগুলো মাজছে, আরও গোপাল উঠাবে। এদিকে কাজ টাজ করার পরে আমি সকালবেলাতে বসে পড়েছি এক থালা পান্তা ভাত নিয়ে। আমার সকালে উঠে পান্তা ভাত খেতে ভালোই লাগে। তা আমি আর বুনি দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম পান্তা ভাত। তারপর আমি রেডি হচ্ছিলাম যে বাজারে যাব বলে, আছি শুক্রবার আমাদের এখানে হাট বসে। তাই কচিজলে চলে যাচ্ছি হাট করতে। তো হাট থেকে আসার পরে আমি সব সবজিপাতি কেটে বসে পড়েছি রান্নার জন্য। রান্না ঠান্না করার পর চান ঠান করে খাবার দাবার খেয়ে নেবো, বাস এইটুকুই কাজ আমাদের। আর তেমন কাজ নেই। এদিকে রান্না ঠান্না করা হয়ে গেছে। তারপরে এবার বুনি খেয়ে নেবে, আমি চান করিনি, একটু বাদে খাবো। বুনি খেয়ে নিচ্ছিল খাবার, আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। এরপরে আমিও খেয়ে নিলাম। খাবার দাবার খাওয়ার পরে বিকেলবেলাতে বাইরে বসে সেলাই করছিলাম। বাস ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক করে দিও।